আমার উম্মতের চিন্তা কষ্ট ভোগ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে হেদায়েত করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, এই মানুষকে দ্বিমুখী করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এত কষ্ট করছে, যেই কষ্টের বিবরণ দেওয়া মানুষের জন্য সম্ভব না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহল বলতেন, তোমাদের মধ্যে কে এমন আছো, মুহাম্মদ যখন সিজদার মধ্যে পড়বে অমুক গোত্রের উটের পচা নাই বলে তার মাথার মধ্যে কে চাপায়া দিতে পারবা? এক কমবক বদনসিব বেঈমান বলতেছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়ছেন, উটের পচা নারী গুলি আমার নবীর মাথার উপর চাপায়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আমি সমস্ত অবস্থা দেখতেছিলাম, কিন্তু সাহায্য করার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। আমি কি করব? কি জানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা ফাতেমাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উটের পচা নারীর মধ্যে চাপা পড়া। ওই বাচ্চার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগছে, কেমন কষ্ট লাগছে, দুই চোখের পানি সরায় আর আস্তে আস্তে উটের নারী বুড়ি সরায়। উটের নারী বুড়ি সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথা তুলছে। এত কষ্ট কেন করছে তোমার আমার হেদায়েতের জন্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিয়ামে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবীকে এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, আমার নবীকে খাওয়ার কোনো ব্যবস্থা করে নাই, আমার নবীর সাথে কেউ কথা বলতো না। আমার নবী শুধু একাই ছিল না, যারা মুসলমান ছিল, মুমিন ছিল, তাদেরকে শিয়ামে আবু তালেবের অবরুদ্ধ অবস্থায় রাখছে। সেখানে শুধু পুরুষ ছিল না, সেখানে মহিলারাও ছিল, শুধু বড়রাও ছিল না, সেখানে শিশু বাচ্চারাও তাদের সাথে ছিল। মারা না খাইতে খাইতে তাদের স্তন্য শুকাইয়া গেছে। বাচ্চারা যখন মার বুকের টান মারছে, দুধ নাই, এবার টামারিয়া চিল্লান দিছে, কোনো খাদ্য নাই, কিন্তু ইমান ছাড়ে নাই। ইসলামের পছারে নাই। আজকে তুমি আমি ইমান আনলে তোমাকে আমাকে কেউ অবরুদ্ধ করে না। আজকে তুমি আমি নামাজ পড়লে তোমাকে আমাকে কেউ মারে না। আজকে তুমি আমি আমার মা আমাকে ডাকলে তোমাকে আমাকে কেউ জেলখানে বন্ধ করে না। আমাদেরকে কি কষ্ট দিছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে আবু জাহল তার লজ্জায় তারা বর্ষা মারিয়া হত্যা করিয়া ফেলাইছে, শহীদ করিয়া ফেলাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তারাও তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। তুমি আমও কিয়ামতের ময়দানে উঠবো। তাইবের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কষ্ট কম বেশি আমরা সবাই জানি। আপনারা এইভাবে দাঁড়াচ্ছেন, ভাই আপনার 3টা বল দাঁড়ায় না। এটা মহিলা মানুষ যায়, ও শুনতে আইছেন, দরকার কি? রাস্তা ছাড়তে হবে। তিনি ভাবছেন বলি সাকিবের লোকগুলি সম্ভ্রান্ত, যে তাদেরকে দাওয়াত দেয়, তারা ঈমান আনে, ইসলাম শক্তিশালী হবে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন। গোত্রপতিরা বলছে আমি তোমাকে তো নবী মানি না, কিসের দাওয়াত তোমার, কিসের দাওয়াত তোমার, দাওয়াত আমি মানি না। আর একজনে বলতে আছে আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি সত্য নবী নাই হও, তাহলে তোমার সাথে কথা বলা বেহুদা। আর তুমি যে সত্য নবী হয়ে থাকো, তাহলে তোমার সাথে কথা না বলে আমার বিপদ, আমি তোমার সাথে কথাই বলবো না। আর একজনে বলতে আছে আল্লাহকে আর কাউকে পাইনি, তোমাকে নবী বানাইছে।
আর কাউকে দেখি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানের পর অপমান করতে আছে। আমার নবী তারপর দাওয়াতের কাজ চালাইতেছে। এবার কিন্তু তায়েফের লিডাররা বলতে আছে, তুমি এখানে চাবা না, তোমাকে শাস্তি দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াতি কাজ শুরু করলেন। অমনি এই লিডাররা বলতে, যুবকরা একটা পাগল মক্কা থেকে আসছে, তোমরা তাকে পাথর মারো। যখন ওই যুবকদের বলছে পাগল পাথর মারো, অমনি যুবকরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশানা বানাইছে। কেউ চোখকে নিশানা বানায়, কে কয়টা পাথর চোখের মধ্যে লাগাইতে পারে। কেউ মাথাকে নিশানা বানাইছে, কে কয়টা পাথর মাথার মধ্যে লাগাইতে পারে। কেউ চেহারাকে নিশানা বানাইছে, কে কয়টা পাথর চেহারার মধ্যে লাগাইতে পারে। পাথর মারা শুরু, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়েছে। রক্ত ঝরতে ঝরতে জুতা আমরা কাটিয়ে গেছে। কিন্তু আমার নবী দয়ার নবী, মেহেরবান নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন ওই তায়েফের দুই পাথর চাপা দিয়ে সবাইকে ধ্বংস করিয়া ফেলাবো। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, জিবরাইল, ওদেরকে তুমি সব মারিয়া ফেলো, তাহলে আমার দাওয়াত কে কবুল করবে? যদিও মুরব্বীরা দাওয়াত কবুল না করে, কিন্তু তাদের সন্তানরা দাওয়াত কবুল করবে। মাঠে বসলেই তো সেই ইসলাম তোমার সামনে আমার সামনে বিলীন হয়ে যায়, কিন্তু তোমার আমার কলিজায় ব্যথা নাই। তোমার সে আমার সে বড় মুখের আমার কেউ হইতে পারে না। নবীর কাছে পৌঁছানোর নবী বলল, আমার ইসলাম ধ্বংস হয়ে গেছে, কি করছো? মানুষ কেন দাওয়াত দাও নাই? মানুষ রোজা রাখে না, কেন দাওয়াত দাও নাই? তোর ছেলে নামাজ পড়ে নাই, কেন তাকে জাগ্রত করো নাই? কেন তাকে দাওয়াত দিয়ে মসজিদে দাও নাই? তোর মেয়ে বোরখা পরে নাই, পর্দা করে নাই, কেন তাকে বোরখা পরাবার চেষ্টা করো নাই? তোর সন্তান আমাকে নেতা মারে নাই, কেন তাকে দাওয়াত দাও নাই? আমাকে কি পছন্দ হয় নাই? আমার লেবাস কেন ধরো নাই? আমার চেহারা অনুযায়ী কেন চেহারা সাজাও নাই? আমার নিয়ম অনুযায়ী কেন ঘর সাজাও নাই? আমার নিয়ম অনুযায়ী কেন ব্যবসা করো নাই? আমার নিয়ম অনুযায়ী কেন দল করো নাই? আমার নিয়ম অনুযায়ী কেন নেতা মানো নাই? এই প্রশ্নের নবী তোমাকে আমাকে করে কি জবাব দিবা? খবরদার, জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, আমার মনের অবস্থা কি? আমার কলমের অবস্থা কি? আমার চোখের অবস্থা কি? আমার জবানের অবস্থা কি? আমার হাতের অবস্থা কি? আমার অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা কি? ওরে মন, গুনাহ করতে করতে তো জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এখনো তো আমার করতে পারলাম না। ইয়া আইয়ুহাল মুসলিমুল মুফসিজারা ইমাহু লা তানসা যামবাকা ওয়াজকুর মিনহু মা সালাফা وتب إلى الله قبل الموت وأنذارنا يا عاصيا معترف إن كنت معترفا। এ চরম পর্যায়ে গুনাহগার, হে চরম পর্যায়ে গুনাহগার, গুনাহ করতে করতে নিজেরা যে ধ্বংস করিয়া ফেলাইছ। লা তানসা যামবাকা ওয়াজকুর মিনহু মা সালাফা, বরং বিগত যে গুনাহ করছো সেই গুনাহকে স্মরণ করিয়া তওবা করো। কি কি গুনাহ করছো চক্ষু দিয়া, কি কি গুনাহ করছো জবান দিয়া, কি কি গুনাহ করছো হাত দিয়ে। ওয়াসকুর
এখন স্মরণ করো ওয়াসকুর জাম্বাকা মিনহু মা সালাফা তুমি বিগত দিনের যেই গুনাহ করছো স্মরণ করো অতুবিলাল্লাহি ক্বাবলাল মাউত ওয়া আনজাজিরা ইয়া আসিয়ান মুআতারিফ ইন কুনতা মুআতারিফা হে চরম পর্যায়ে গুনাহগার নত হইয়া লজ্জিত হইয়া খালেস আল্লাহর কাছে করো মৃত্যু আসার আগে তওবা করো মৃত্যু যদি সামনে হাজির হয়ে যায় আর কাজ হবে না কত বিলম্ব কবলাল মাউতে ওয়া আনজাজিরা